হ্যালো বন্ধুরা, আবারও আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা 2026। এখানে আমরা জানব যে পশ্চিমবঙ্গের বর্তমানে সে কোন কোন মন্ত্রী পশ্চিমবঙ্গে বিভিন্ন পদ পেয়েছে এবং সেখানে তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর এবং সেই নির্বাচনী ক্ষেত্র তাদের সেই সব সম্পর্কে আমরা জানব। সেবারে প্রথমে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কীভাবে গঠিত হয়। চলো বন্ধুরা, এবারে আর না দেরি করে মন্ত্রিসভা কিভাবে গঠিত হয় চলো দেখি। প্রথমে কি বলা আছে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কিভাবে গঠিত হয়। ঠিক আছে, ভারতীয় সংবিধানে 163 ও 164 অনুচ্ছেদ অনুযায়ী পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা গঠিত হয়। ঠিক আছে, 163 ও 64 অনুচ্ছেদে বলা আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা গঠিত হয়। নেক্সট কি আছে, সংখ্যাগরিষ্ঠতা অর্জন। কিভাবে সংখ্যাগরিষ্ঠতা? বিধানসভা নির্বাচনে মোট 294টি আসনের মধ্যে যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতায় 148টি বা তার বেশি আসন পায় তারা সরকার গঠনের দাবি জানায়। মানে কি, বিধানসভায় মোট আমাদের বিধানসভায় 294টি আসন আছে, তার মধ্যে 148টি যে বেশি আসন পায় তারাই সরকার গঠন করে। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের, মুখ্যমন্ত্রী নিয়োগ। এবারে মন্ত্রিসভা তো গঠন হয়ে গেল, এবারে মুখ্যমন্ত্রী এবারে রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা দলের নেতা হিসাবে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী নিয়োগ করে, মানে রাজ্যপাল নিয়োগ করে মুখ্যমন্ত্রীকে। ঠিক আছে, এবারে অন্যান্য মন্ত্রীদের কিভাবে নিয়োগ করে? অন্যান্য মন্ত্রীদের মুখ্যমন্ত্রীর পরামর্শে তালিকা অনুযায়ী রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ ও শপথ বাক্য পাঠ করান। মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে অন্যান্য মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। ঠিক আছে বন্ধুরা, সীমা কি? সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা রাজ্য বিধানসভার মোট আসন সংখ্যার 50%-এর বেশি হতে পারবে না, মানে 15%-এর বেশি হতে পারে না। পশ্চিমবঙ্গের এক্ষেত্রে সর্বোচ্চ কতজন? 44 জন। বর্তমানে মন্ত্রিসভায় মোট 41 জন মন্ত্রী রয়েছে। 41 জন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মন্ত্রী রয়েছে। সেটি কিভাবে কি মন্ত্রী আমরা পরের নেক্সট স্লাইডে জানব। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় 3 ধরনের মন্ত্রী থাকে। এই যে বললাম 41 জন মন্ত্রী থাকে, এই 41 জন মন্ত্রী কিভাবে থাকে সেটাই দেখব। পশ্চিমবঙ্গে 3 ধরনের মন্ত্রী থাকে, 3 প্রকার। কি? একটা যে ক্যাবিনেট, একটা যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, আর একটা থাকে প্রতিমন্ত্রী। এদের পার্থক্য কি? এরা তো সবাই মন্ত্রী, কিন্তু এদের মধ্যেও পার্থক্য আছে। কি পার্থক্য? প্রথম আছে ক্যাবিনেট মন্ত্রী, ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রী। এইরা মন্ত্রিসভার সর্বোচ্চ নীতি নির্ধারক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরের মন্ত্রী। এখানে মনে রাখবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরের মন্ত্রী। সাধারণত সরকারের শীর্ষস্থানীয় ও বড় দপ্তরগুলির দায়িত্বে এরা থাকেন। তাহলে বিভিন্ন দপ্তরে, বড় বড় দপ্তরে তারা আধিকারিক হন, মানে দায়িত্বে থাকেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, এরা কোনো ক্যাবিনেট মন্ত্রীর অধীনে কাজ করে না, বরং ছোট ও মাঝারি দপ্তরের আকারে প্রধান হিসাবে স্বাধীন কাজ পরিচালনা করে। মানে এরা ক্যাবিনেটের আন্ডারে থাকে না, কিন্তু এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। ঠিক আছে, এবার রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী, এরা ক্যাবিনেট মন্ত্রী, মানে এই প্রথম ক্যাটাগরির মন্ত্রীর নিচে থাকে প্রতিমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী। এই ক্যাবিনেটের সাহায্যকারী হিসাবে কাজ করে এবং কোনো বড় মন্ত্রণালয়ের নির্দিষ্টে কোনো উপবিভাগীয় দায়িত্ব পান। মানে 3 ধরনের মন্ত্রী কি? প্রথমে একটি সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী বা পূর্ণমন্ত্রী, এবং তারপরে থাকে কে? স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। তারপরে থাকে 3 নম্বরের রাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী এরা গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে থাকেন। এরা সরকারের হেড বলতে পারো এক ধরনের। তারপরে সেকেন্ডে থাকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, এরা
ক্যাবিনেট মন্ত্রীর আন্ডারে থাকে না, কিন্তু এরা মাঝারি ছোট দপ্তরের প্রধান হিসাবে কাজ করে, স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং রাষ্ট্র বা প্রতিমন্ত্রী এরা ক্যাবিনেট বা পূর্ণমন্ত্রীর আন্ডারে ছোট ছোট উপবিভাগে দায়িত্বে থাকেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা এবার বুঝে গেলে 3 ধরনের মন্ত্রী কি কি হয়। এবারে এই 3 ধরনের মন্ত্রী মিলে মোট 41টি আমাদের পশ্চিমবঙ্গে মন্ত্রিত্ব পেয়েছে। এবারে 41টি মন্ত্রী আমরা পড়ব না, আমরা বেছে বেছে যেগুলো ইম্পর্ট্যান্ট মন্ত্রী সেগুলি আমরা পড়ব। ঠিক আছে বন্ধুরা, এবারে আমাদের ইম্পর্ট্যান্ট কোনগুলো? আমাদের এই দুটো ইম্পর্ট্যান্ট হয়, ক্যাবিনেট মন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী। এই দুটিই আমাদের ইম্পর্ট্যান্ট, আমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা নেক্সট স্লাইডে কি বলা আছে, বলছে মন্ত্রীর নাম। কি মন্ত্রী? শ্রী শুভেন্দু অধিকারী। আমাদের মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি একজন আমাদের মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার। নির্বাচনী ক্ষেত্র কোন কোন? নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুটি জায়গা থেকে তিনি দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রাম ও ভবানীপুর। তিনি কোন কোন দপ্তরে আছেন বর্তমানে? রাষ্ট্র দপ্তর ও পার্বত্য বিষয়ক, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, ভূমি ও ভূমি সংস্করণ বা শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন, ল্যান্ড এবং ল্যান্ড রিফর্মস। বিদ্যুৎ মন্ত্রী তিনি, পাওয়ার। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। কর্মী বর্গ এবং প্রশাসনিক সংস্কার, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। সংশোধনাগার প্রশাসন, ঠিক আছে, কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন। বিপর্যয় মোকাবিলা বা সিভিল ডিফেন্স এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী। আর পরিকল্পনা ও পরিসংখ্যান বা প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টেও তিনি দায়িত্বপ্রাপ্ত আছেন বর্তমানে। ঠিক আছে বন্ধুরা, এবারে নেক্সট স্লাইডে কি বলা আছে? নেক্সট স্লাইডে আছে শ্রী দিলীপ ঘোষ। আমাদের দিলীপ ঘোষ মহাশয়, তিনি নির্বাচনী ক্ষেত্র কি? নির্বাচনী ক্ষেত্র হচ্ছে খড়গপুর সদর। এবার তিনি কোন কোন দপ্তর পেয়েছেন? পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, পশুপালন, অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট এবং কৃষি বিপণন বা এগ্রিকালচার মার্কেটিং। এই 3টি দপ্তরে তিনি প্রধান। ঠিক আছে বন্ধুরা, এবারে নেক্সট স্লাইডে আমাদের 3 নম্বরে কি আছে? শ্রীমতী অগ্নিমিত্রা পাল। শ্রীমতী অগ্নিমিত্রা পাল, তিনি নির্বাচনী ক্ষেত্র কোথায়? আসানসোল। এবং তিনি প্রধান দপ্তর কোনটি? প্রধান দপ্তর হচ্ছে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স। ঠিক আছে বন্ধুরা, নেক্সট স্লাইডে আমাদের কি বলা আছে? মন্ত্রীর নাম হচ্ছে শ্রী অশোক কীর্তিনিয়া। এটা নির্বাচনী ক্ষেত্র হচ্ছে বনগাঁ উত্তর। প্রধান দপ্তর হচ্ছে সমবায় এবং খাদ্য সরবরাহ, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই। ঠিক আছে বন্ধুরা, নেক্সট স্লাইডে কি বলা আছে? মন্ত্রীর নাম হচ্ছে শ্রী ক্ষুদিরাম টুডু। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে রানীবাঁধ। ঠিক আছে, নির্বাচনী ক্ষেত্র হচ্ছে রানীবাঁধ। প্রধান দপ্তর কি? আদিবাসী উন্নয়ন ডিপার্টমেন্ট এবং সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা, মাইনরিটি অ্যাফেয়ার্স এবং মাদ্রাসা এডুকেশন। ঠিক আছে বন্ধুরা, নেক্সট স্লাইডে কি বলা আছে? মন্ত্রীর নাম হচ্ছে শ্রী নিশীথ পরামানিক। শ্রী নিশীথ পরামানিক। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে মাথাভাঙা। প্রধান দপ্তর কি? উত্তরবঙ্গ উন্নয়ন, নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আর জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্স ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে বন্ধুরা, নেক্সট স্লাইডে আমরা কি যাব? 7 নম্বর কে আছে? শ্রী দুধ কুমার মণ্ডল। তিনি নির্বাচনী ক্ষেত্র হচ্ছে ময়ূরেশ্বর এবং প্রধান দপ্তর হচ্ছে কৃষি বা ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। ঠিক আছে বন্ধুরা, নেক্সট 8 নম্বরে কি আছে? 8 নম্বরে বলা আছে গৌরী শঙ্কর, শ্রী গৌরী শঙ্কর ঘোষ।
শ্রী গৌরীশঙ্কর ঘোষ। এবারে নির্বাচনী ক্ষেত্র কোনটি? মুর্শিদাবাদ। প্রধান দপ্তর কি কি পেয়েছে? অনগ্রসর শ্রেণী কল্যাণ, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার, ডেভেলপমেন্ট অফ মাস এডুকেশন এবং লাইব্রেরি সার্ভিস। ঠিক আছে বন্ধুরা। নেক্সট আমাদের 9 নম্বর। 9 নম্বরে কি বলা আছে? ডক্টর কল্যাণ চক্রবর্তী। কল্যাণ চক্রবর্তীর নির্বাচনী ক্ষেত্র হচ্ছে খড়দহ। প্রধান দপ্তর কোন কোন পেয়েছে? তথ্য সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স এবং বিজ্ঞান প্রযুক্তি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন, ডিপার্টমেন্ট অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি অ্যান্ড হর্টিকালচার। ঠিক আছে বন্ধুরা। 10 নম্বর কি বলা আছে? ডক্টর শরদত্ত মুখোপাধ্যায়। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে বিধাননগর। প্রধান দপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। নেক্সট আমাদের কি বলা আছে বন্ধুরা? 11 নম্বর শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে সিউড়ি। প্রধান দপ্তর হচ্ছে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন, কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে বর্তমান দপ্তরে তিনি মন্ত্রী আছেন। ঠিক আছে বন্ধুরা। 12 নম্বর কি বলা আছে? শ্রী তাপস রায়। তাপস রায়ের নির্বাচনী ক্ষেত্র কোথায়? মানিকতলা। প্রধান দপ্তর কি কি আছে? শিল্প, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি, বাণিজ্য ও উদ্যোগ, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ, পাবলিক এন্টারপ্রাইজ ও শিল্প পুনর্গঠন বিভাগ, ডিপার্টমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন এবং অপরিচালিত শক্তি ও নবায়নযোগ্য শক্তি উৎস বিভাগ, ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি সোর্সেস। ঠিক আছে বন্ধুরা। নম্বর প্রশ্ন কি বলা আছে? মন্ত্রীর নাম হচ্ছে শ্রী দীপক বর্মন। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে ফলাকাটা। প্রধান দপ্তর কি? স্কুল শিক্ষা, স্কুল এডুকেশন, আবাসন বা হাউসিং এবং এমএসএমই ও বস্ত্র, এমএসএমই অ্যান্ড টেক্সটাইল। মন্ত্রীর নাম দীপক বর্মন এই দপ্তরে প্রধান আছেন। এবং নেক্সট আমাদের স্লাইডে কি বলা আছে? 14 নম্বর কি বলা আছে? মন্ত্রীর নাম হচ্ছে ডক্টর শঙ্কর ঘোষ। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে শিলিগুড়ি। প্রধান দপ্তর কি কি আছে? সংসদ বিষয়ক, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এবং পর্যটন, ট্যুরিজম। ঠিক আছে বন্ধুরা। নেক্সট আমাদের কি বলা আছে? 15 নম্বর মন্ত্রীর নাম হচ্ছে মনোজ কুমার ওরাও। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে কুমারগ্রাম। প্রধান দপ্তর কি? বন মানে ফরেস্ট, পরিবেশ, এনভায়রনমেন্ট। দুটি দপ্তরের প্রধান আছে শ্রী মনোজ কুমার ওরাও। নেক্সট কি আছে আমাদের 16 নম্বর? শ্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে রাসবিহারী। প্রধান দপ্তর কি আছে? অর্থ, ফাইন্যান্স ডিপার্টমেন্টে প্রধান আছে শ্রী স্বপন দাশগুপ্ত। নেক্সট আমাদের 17 নম্বরের মন্ত্রীর নাম শ্রী অরূপ কুমার দাস। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে কাঁথি মানে দক্ষিণ কাঁথি। প্রধান দপ্তর হচ্ছে সেচ ও জলপথ, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ। ঠিক আছে বন্ধুরা। নেক্সট 18 নম্বর কি বলা যায়? মন্ত্রীর নাম হচ্ছে শ্রী অর্জুন সিং। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে নোয়াপাড়া। প্রধান দপ্তর কি কি প্রধান আছেন? শ্রম দপ্তর ও পরিবহন দপ্তরের প্রধান আছেন শ্রী অর্জুন সিং মহাশয়। নেক্সট আমাদের কি বলা আছে? 19 নম্বর অজয় কুমার পোদ্দার। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে কুলটি। প্রধান দপ্তর কি কি আছে? জনস্বাস্থ্য কারিগরি মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, আর পূর্ত দপ্তর মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি। এর মন্ত্রীর নাম হচ্ছে ডক্টর অজয় কুমার পোদ্দার। ঠিক আছে বন্ধুরা। নেক্সট স্লাইডে কি বলা আছে? মন্ত্রীর নাম রায়। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে তুফানগঞ্জ। দপ্তর কোন কোন দপ্তরে? এটা খুব ইম্পর্টেন্ট। নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিয়োগ, ডিপার্টমেন্ট
অফ সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট। এবং নেক্সট আরেকটি কী আছে, প্রোগ্রাম মনিটরিং, ডিপার্টমেন্ট অফ প্রোগ্রাম মনিটরিং। এই এই দপ্তরগুলির প্রধান আছেন শ্রীমতী মালতী রাভা রায়। এটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি আবারও বলছি এটি খুব ইম্পর্টেন্ট, নেক্সট এক্সামগুলোর জন্য এটি খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের পরের স্লাইডে কি বলা আছে, 21 নম্বর মন্ত্রী কে আছে, শ্রী রাজেশ মাহাতো। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে গোপী বল্লভপুর। প্রধান দপ্তর হচ্ছে প্রাণী সম্পদ উন্নয়ন, ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট এবং মৎস্য, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। ঠিক আছে বন্ধুরা, নেক্সট আমাদের বলা আছে 22 নম্বর কি বলা আছে, ডক্টর ইন্দ্রনীল খান। নির্বাচনী ক্ষেত্র হচ্ছে বেহালা পশ্চিম। দপ্তর কোন কোন দপ্তরের প্রধান আছে, যুব পরিষেবা ও ক্রীড়া, ডেভেলপমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস আর ক্রেতা সুরক্ষা, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কি বলা আছে, আমাদের আজ এই পর্যন্তই থাকলো। পরের আবার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের, এবং যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনাদের আরও যে কোনো ভিডিও চান তো আপনারা কমেন্টে লিখতে পারেন, আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের আর কোন কোন ভিডিও লাগবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, থ্যাংক ইউ।